নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি সালমিয়ার একটি সিটি সেন্টার মলে। চলুন আপনারাও দেখে নেবেন সাথে। ভেতরটা ঢুকে আমাদের নিউ মার্কেটের কথা মনে পড়ে গেল। অনেকটা সেম বলবো না, বাট ওরকমই ছোট ছোট অনেক দোকান আছে, কিন্তু জিনিসগুলো লোকাল। কোনো সেরকম নয় যে হ্যাঁ বাবা ব্র্যান্ডেড সব কিছু। লোকাল দোকান, বাট সুন্দর। ভেতরটা ঢুকে আমাদের নিউ মার্কেটের কথা মনে পড়ে গেল। অনেকটা সেম বলবো না, বাট ওরকমই ছোট ছোট অনেক দোকান আছে, কিন্তু জিনিসগুলো লোকাল। কোনো সেরকম নয় যে হ্যাঁ বাবা ব্র্যান্ডেড সব কিছু। লোকাল দোকান, বাট সুন্দর। ঠিক সেম নিউ মার্কেটের মতো যদি বার্গেন করতে না পারো, তো এখানেও লস তো খাবে। বাহ, এই জায়গাটা দেখে মনে হচ্ছে সদ্য কোনো ইভেন্ট শো হয়েছে বোধহয় এখানে। আমরা যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরের দিকে। ওখানেই মেন আর কি যাওয়ার টার্গেট ছিল অনেক দিন ধরে, বাট ফাইনালি আজকে টাইম হলো। তো চলুন, চমকদার জিনিস। আমার তো বেশ লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মলটা দেখেই মনে হচ্ছে বেশ পুরনো, হেরিটেজ টাইপের। কেননা কোন মলের ভেতরে এরকম লোহার রেলিং থাকে আমি তো জানি না, কিন্তু এটা দেখে সত্যি ভালো লাগছে। তো ফার্স্ট ফ্লোরে ফার্স্টেই পড়েছে ফুড কোর্ট। তারপরে ওই যে সামনে দেখা যাচ্ছে, চলুন ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন। কসমো, আই হোপ এবার সবাই বুঝতে পারছেন এটা একটা গেমিং এরিয়া। তো অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল যে একদিন যাব ওই জায়গাটা। খুব জমজমাট, মানে ভেতরে ঢুকলে একটা আলাদাই আলাদাই মুড হয়ে যায় পুরো। ভেতরে ঢুকেই মোটামুটি আমাদের মিনিয়েচারদের পেয়ে গেছি, একটু ধরে ঘুরিয়ে নিলাম। এ মা, আমাদের ওই গ্রিন রেফারিকে কে উল্টে রেখে দিয়ে গেছে, আহারে বেচারা। বেচারাগুলোকে অনেক বনবন করে ঘুরিয়েছি, এবার সামনের দিকে যাওয়া যাক। এসছি আমাদের কসমোর মেন অ্যাট্রাকশন এরিয়া যাকে বলে, বোলিং গেম। ওহ, কত দিনের ইচ্ছে ছিল, ফাইনালি খেলবো। তো এখান থেকে আমাদের কিছু জুতো দেওয়া হবে, যেটা পরে এই ফ্লোরে দাঁড়িয়ে খেলতে হবে। চলুন জুতোগুলো আগে পরে নিই, তারপর মাঠে নামা যাবে। জুতোগুলিকে আবার একদম টাইট করে না পরলে সেও একটা প্রবলেম, যদি স্লিপ হয়ে যায়। তো ভালো করে টাইট করে নিচ্ছি আমি, এবার মাঠে নামবো। চলে এসেছি আমার প্রথম শট নিয়ে, যেটা পুরোপুরি পড়লো না, তাই কি আর করা যাবে, ঠিক আছে নেক্সট শট। এই খেলাটি দুটো শটে যদি সবকটা ফেলা যায় তবে গিয়ে জেতা যায়। তো আমার তো পড়ছিল না, দেখা যাক এবার। এটা হলো আমার সেকেন্ড শট। তো আমি একটু টিপটা একদম লক্ষ্য স্থির করছিলাম যে না, ফেলতেই হবে। ওহ, ফাইনালি পড়েছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে আমাকে বোধহয় যে আমি মজা পেয়েছি। এক জায়গায় আর বেশিক্ষণ থাকলে চলবে না, চলুন বাকি জায়গাটা এবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। চলে এসেছি আরও একটা কার রেসিং গেমে। বাপরে, এই তো রেস তো নয়, আমি মনে হচ্ছে যে এরকম যদি আমি রাস্তায় চালাই আর বেশিক্ষণ নয়। 2 মিনিটের ব্যাপার, সোজা ভগবানের কাছে।
এত ভালো কার চালানোর পর ভাবলাম যে থাক, আর কষ্ট দিয়ে লাভ নেই, মেশিনটাকে উঠেই পড়ি। এই ছোট্ট নাগরদোল্লাটা দেখে আমার নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমাদের ওখানেও এরকম শীতলা পুজো হতো যখন, ওখানে একটি মেলা বসতো, তো সেখানে এরকম বাচ্চাদের নাগরদোল্লা বসতো। তো এটা দেখেও বেশ মনে পড়ে গেল। এই সফট টয়গুলো মানে টার্গেট ফিক্স করে তুলে আনা সত্যি খুব মুশকিল, কেননা এর আগের বারে যখন কলকাতায় খেলেছিলাম তখন তখন একটা পেয়েছিলাম সফটওয়্যার ঠিকই, কিন্তু সত্যি খুবই টাফ ব্যাপার কিন্তু। চলুন মোটামুটি বেরিয়ে পড়লাম এবার গেমিং এরিয়া থেকে, বাকি জায়গাটুকু ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার চলে যাবো সোজা নিচে। যারা মোটামুটি ঘরের জন্য জিনিসপত্র কিনতে ভালোবাসো, মানে মেনলি সংসারের জিনিসপত্র, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট বলতে গেলে, কারণ এখানে মোটামুটি অল টাইম কিছু না কিছু অফার চলতেই থাকে, তো সব কিছু সব পছন্দের মতো পাওয়া যায়। এই ফ্রাইং প্যানগুলো দেখে বেশ ভালো লেগেছিল, কিন্তু একটা হাতে তোলার পর বুঝতে পারলাম যে না না না, এ তো একদমই চলবে না। সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি দেখুন, ভ্যারাইটি অফ কোক ফ্লেভার, মানে কোকা কোলারও ফ্লেভার হয়, সত্যি কথা বলতে আমি জানতাম না, আমি এখানে এসে প্রথমবার দেখলাম। চেরি ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, আরও অনেক ধরনের ফ্লেভার আছে, মানে আমি তো দেখিনি কলকাতায়, আসেনি বোধহয় কলকাতায় এখনও, বাট এখানে তো পাওয়া যাচ্ছে। এই জাগগুলো দেখে মনে হচ্ছে না বাবা সেই রাজকীয় ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্লাক্স। ভারী পছন্দ হয়েছিল আমার প্রথমবার দেখে, আমি তো একদম ডেফিনেটলি এটাতে যখন বাড়ি যাব নিয়ে যাবই পাক্কা। এই গোল্ডেন কালারটা কি সুন্দর না? থাক বাবা, যত দেখবো ততই খরচা বাড়বে, থাক রেখে দিই। আপনাদের কোনটা পছন্দ হলে জানাবেন কিন্তু। চলুন এবার বেরিয়ে পড়তে হবে, আস্তে আস্তে সন্ধে হচ্ছে, বাড়ির দিকেও ফিরতে হবে। টা দেখুন দুটো শেডে চলে এসছে, একটা নীল একটা পিঙ্ক, ভারী সুন্দর। সিটি সেন্টারের একদম অপোজিটেই এই আরও একটি সুন্দর পার্ক আছে, বোলওয়ার্ড পার্ক। এদিকে এসছি যখন একেবারে ঘুরেই চলে যাই ভাবলাম, কারণ আবার কবে আসবো না আসবো। ঢুকেই মোটামুটি একটি সুন্দর ওয়াটার ফাউন্টেন দেখলাম, সাথে একটা বাচ্চাদের জন্য টয় ট্রেনও আছে দেখছি, খুবই সুন্দর। মোটামুটি এই গরমের মধ্যে যদি এখানে এসে দুদণ্ড বসা যায় তো খুবই পিসফুল টাইপের। এখানেই কিছুক্ষণ বসে এবার আমরাও বাড়ির দিকে হাঁটা দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভ্লগে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাকে সাপোর্ট করুন। আজকের মতো টাটা।